নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখো কি কি করি। আজকে আমাদের সকালের টিফিনের মেনু হচ্ছে ফেনা ভাত, আর কি কি করছি তোমাদের দেখাচ্ছি। গেটটা খোলো, এবার আমরা কোনো ধনে পাতা তুলে নেবো। নিচে ইটা আছে কিন্তু দেখে নেবা, আস্তে করে যাও। একবার খুলে দে তো, খুলে দে গেটটা খুলে দে। হ্যাঁ, আস্তে আস্তে যাও, দেখো পা তুলে দিও। আর আস্তে আস্তে চলো, দেখাচ্ছি। কিছু ধনে পাতা আমরা এখন তুলে নেব। সাইড দিয়ে যাও, সাইড দিয়ে গাছ লাগানো আছে। এই যে অনেক ধনে পাতা ছিল, কিন্তু ধনে পাতাগুলো আমরা তুলে ফেলেছিলাম, আবার নতুন করে বসাচ্ছি কিছু। তোলো, এগুলো পুরো টাটকা দেশি ধনে পাতা, বাজারের মতো সার দেওয়া। বন্ধুরা বাটা খেলে না খুব ভালো লাগে খেতে, বুঝলে বন্ধুরা। পাতা আমাদের ধনে পাতা তোলা হয়ে গেছে। এবার চলো আগে আমি যাই, তুমি পেছনে আসো। এই দেখো, এই জায়গাগুলো গাছ লাগিয়েছি, বিনস আছে, লঙ্কা আছে। এই যে বিনস লঙ্কাগুলো লাগিয়েছি আস্তে আস্তে। এখানে পালং শাক ছিল, পালং শাকটা তোলা হয়ে গেছে। আবার নতুন করে দেখি কি লাগানো যায় এখন। এই জায়গাটা মূলো কিছু লাগানো ছিল, এই জায়গাটা ছিল কিছু লাল শাক লাগানো, দেখাচ্ছি। চলো, ওইদিকে আছে কফি গাছ। কপি গাছে কপি ফুল মানে ফুটেছে, দু একটা হয়তো। হ্যাঁ, ফুটেছে যে কপি। ওই দেখো কপিগুলো ঠিক একটা আসতেনি, আস্তে হাত দিও না। একটা বড় আছে না গোপাল, কোথায় যাবো? এই একটা দেখো, মাটিটা পড়েই ছিল এতদিন, পড়েছিল তো জায়গাটা, তা লাগিয়েছে, দেখি কি হয়। আর এই বেগুন গাছগুলো, এই যে বেগুন গাছগুলো ফুল আসলে পরে আবার দেখাবো। চলো এবার দেখাচ্ছি, ওদিকে যাই। দরজাটা আটকে দে, নাহলে মুরগি ফুরগি ঢুকে যাবে, বিড়াল ফিড়াল ঢুকতে পারে। এই দেখো, একটা লাউ গাছ লাগিয়েছি, লাউ করা এসছে। এদিকটা একটা লাউ আছে, এই যে লাউ। গোপাল, ওই ভেতরে ঢোক, ভেতরটা দেখা যাবে। হ্যাঁ, লাউটা দেখা যাচ্ছে, এই যে লাউ। এই যে একটা লাউ, দেখে নাও। এবার চলো, তোমার দিদিভাই কি কি করেছে এখানে, গুছিয়েছে, দেখাচ্ছি। এই যে ধনে পাতাগুলো নিয়েছো? আচ্ছা, কি কি আছে সকালে মেনু একটু দেখিয়ে দাও। এই যে আতপ চাল আছে, ফেনা ভাত করব, আর এই যে বেগুন ভাজা করব। আর কালকে পুকুর থেকে বাটা মাছ ধরেছিলাম, বাটা মাছ ভাজা, বাটা মাছটা ভাজা হবে, আর ধনে পাতা বাটা করব, আর আলু সেদ্ধ দেব, বুঝলে বন্ধুরা। আর এইটার মধ্যে আলু রয়েছে, সেদ্ধটা দেব। দিনই একবারে রেখে দিয়েছি। এবার তাহলে উনুনটা ধরিয়ে নাও আগে, ঠিক আছে? ল্যাম্পটা নিভিয়ে দাও, আর হাতে বা আগুন লাগবে কিন্তু। কড়া বসিয়েছো, এবার জল দিয়ে দাও। আগুনটা আস্তে আস্তে দাও। বন্ধুরা, কাঠে তো রান্না করি না, এই মানে রান্না করি না, না তা না, আগে থেকে করেছি। এখন অনেক দিন পর রান্না করলাম তো কাঠে। এখন গ্যাস হওয়াতে না কাঠে রান্নাটা খুব কম হয়, বুঝলে, যার জন্য অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে এখন, অভ্যাসটা আবার গ্যাসে হয়ে গেছে তো, যার জন্য মানে অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা আছে, করতে বলে সবকিছু সামনে। এই যে ধোঁয়াটা কি মুখ নষ্ট হয়ে যাবে নাকি? তোমাদের বাড়িতে আমি কাঠেই রাঁধছি বেশিরভাগ। কোথায় কি করবো তাহলে? আমরা গ্রামের লোক, কাঠে রান্না করবো, কিসে করবো তুমি? গ্যাস তখন খুব কম। বন্ধুরা, যে চালটা ধুয়ে নিলাম, গোবিন্দভোগের চাল, বুঝলে। বাবারে, ধুয়োতে না টাকাতে পাচ্ছি না, দিয়ে নিচ্ছি। দেখো
বন্ধুরা, এই যে আটক চালটা দিয়ে দিলাম এর মধ্যে, ধুয়ে রেখেছিলাম। ফেনা ভাত করবো, বুঝলে? হাতে ধুয়ে দিতে হবে। এই যে আলুটা দিয়ে দিলাম এরপর। বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, তাই এরপর দেখো এই যে নুন দিয়ে দিলাম। ফেনা ভাতে না নুন দিয়ে দিলে একটু ভালো হয় খেতে, বুঝলে? নুন দিয়ে এবার নামাবো। আর একটু ফুটিয়ে নিই, নুন দিলাম তো একটুখানি ফুটিয়ে নিই। বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ফেনা ভাত নামিয়ে ফেলছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম, মাছ এই বেগুনটা একটু ভাজা করব। কটা বেকা আছে, একটু সোজা করে বসাও। সামনের দিকে টানো, সামনের দিকে টানো। ওই না, উল্টো হয়েছে। না, ঠিকই আছে। বন্ধুরা, ধনে পাতা বাটার জন্য দেখো যে কুচি করে নিয়েছি, আর এই যে কালো জিরা নিয়েছি। একটু কালো জিরাটা না একটু ভেজে নেব। আর তার মধ্যে এই যে কাঁচা লঙ্কা আর ওই 2-3 কোয়া রসুন নিয়েছি, তাই একটুখানি তেলে নিই। বেশি ভাজতে হবে না, একটুখানি তেলে নিলেই হয়ে যাবে। কারণ বেশি ভাজলেই না পিঠা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেলে নেব কড়াইতে। অল্প তেল দাও। বেগুন ভাজাতে তেল খায়। এবার বেগুন ভাজাটা করব। দেখো বেগুনটা ভেজে নিই। বেগুন ভাজা দেখো হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি আমি। এবার মাছ ভাজা করবো, আর একটু তেল দিয়ে নিই। তেলটা গরম হলে মাছটা একটু ভেজে নেব। এই যে বাটা মাছগুলো দেখো এবার এই ভাজা করবো, কড়া করে ভাজা করবো। দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ধনে পাতাটা বাটা করব, তুলে নিচ্ছি। এরপর আমি ধনে পাতাটা বাটা করব। দেখো এই যে ধনে পাতাটা বেটে নিই। এবার দেখো এই যে লঙ্কা আর কালো জিরা আর রসুন দিয়ে দিলাম। এটা পরে বাটতে হবে। বন্ধুরা, কালো জিরা দিলে না একটু স্বাদটা ভালো হয়। একটু নুন দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে মেখে নিবি। এটা অনেকে না কড়াইতে তেলের মধ্যে দিলে তার থেকে না এই কাঁচাটা অনেক স্বাদ হয় খেতে, কড়াইতে নাড়ার থেকে। হয়ে গেছে আমার। আলু সিদ্ধটা মেখে নিই, একটু নুন দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে লঙ্কা ভেজে রেখেছিলাম, লঙ্কা দিয়ে মাখবো এখন।
দেখো বন্ধুরা, আমার ফেনা ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর ধনে পাতায় যে বাটা করেছি, আর আলু সিদ্ধ মাখারি তোমাদের একটু সবই দেখালাম। এবার দেখো খেতে দিচ্ছি। অল্প দাও, অল্প একদম অল্প থাক না, তুলে নেই কত না, অল্প দাও, ব্যাস ব্যাস ব্যাস। ঘি দাও। ভাতটা বেশি হয়ে গেল, সে কমায় না। নুনটা দাও, মুখটা দাও। নুন তো আবার কাঁচা নুন খাওয়া এমনিও না। কেমন হয়েছে খেয়ে বলো। আচ্ছা ঠিক আছে, এটা মেখে নিয়ে আগে। শীতের সকালে ফেনা ভাত খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। কি কি আছে দাও, দিয়ে দাও। আগে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নাও। ভালো ভালো আছে। আর কি আছে? ধনে পাতা বাটা খাবে না? হ্যাঁ খাবো, তুমি দাও, সাইডে দাও। ধনে পাতা বাটা দিয়ে দিলাম। বেগুন ভাজা ছোটটাই দিই, আর এই যে মাছ ভাজা, বন্ধুরা দেখে নাও মাছ ভাজা। শীতের সকালে যখন টিফিন করবেন ফেনা ভাত, দেখুন পুরো গ্রাম্য বসে। আমরা যদিও প্রপার গ্রামে থাকি না, কিন্তু তাও বলছি, আমরা আজকে ব্লগটা করে দেখালাম। দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। এখানে শেষ করছি, নমস্কার।